আমলকির আচার। তার জন্য আমলকিগুলো ভালো মতো ধুয়ে একটা এরকম ঝাঁঝরি থালের মধ্যে সাজিয়ে নিয়েছি। তাই জল দিয়ে, জলটা আমাদের লবণ দিয়েছিলাম আর এটাকে গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তো গরম হয়ে গেছে। এখন আমি আমলকির থালাটা এর মধ্যে বসিয়ে দেব। এখন এটাকে দিয়ে দিব ঢাকা। বসিয়ে দিয়েছি, এই ভাপে ভাপে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে দেব আর আঁচটাকেও কমিয়ে দেব। ঢাকাটা খুলে দিয়ে দেখব, একদম চেঞ্জ হয়ে গেছে। আমলকিগুলোর খুব সুন্দরভাবে এটা ইয়ে হয়ে গেছে, ভাপা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এখান থেকে এই বীজগুলো সব বার করে নেব। পরে হয়ে গেছে, এখন এগুলোকে আমি এর থেকে বীজটা বার করে নেব। এটাকে একটু টিপলেই এর থেকে বার হয়ে আসবে। এখন একটু গরম আছে হালকা, এরকম করে আমি সবগুলোর থেকে বীজ বার করে নেব। আমলকিগুলোকে যে সব বীজ বার করে নিয়ে, বীজগুলো দেখো লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে রোদে দিতে হবে। ভালো করে মেখে নিয়ে রোদে দিতে হবে। রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। 2 দিন রোদে দিলে হয়ে যাবে। আমলকিগুলো রোদে দিয়ে শুকনো হচ্ছে। এটা একটু শুকিয়ে গেলে তারপরে এটা দিয়ে আচার বানানো হবে। তেলটা গরম করে নিলাম, এখন এটা নামিয়ে নেব বাটিতে। অল্প তেল আমি ঠান্ডা হতে দিলাম একটুখানি। কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দেবো। আছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভাজা মশলাগুলো। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আমলকি দিয়ে দেবো কিছু আমলকি। এটা বেশি বানাবো না, যেহেতু মিষ্টি মিষ্টি হবে না, মানে অল্প বানিয়ে আগে দেখবো কেমন লাগে, তারপর একদিন বেশি করে বানিয়ে নেব। এখন মেখে নিতে হবে। আগেই লবণ হলুদ সব মেখে রেখেছিলাম, যার জন্য আর এখন লবণ হলুদ কিছু দিলাম না। অল্প গোলমরিচ, লবণ, একটু বিট লবণ দিয়ে দেবো, অল্প গোলমরিচ, অল্প ভাজা ভাজা করা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প নেড়ে নিই। দেব গুড়। এখন ভালো করে এটা আবার নাড়াচাড়া করে নেব। কিন্তু কমানো থাকবে, আঁচ বাড়ানো যাবে না। এখন দিয়ে দেব মশলা, পরিমাণ মতো মশলা। অল্প মশলা দিলাম, মনে হচ্ছিল কম হয়েছে। হয়ে গেল আমার আমলকির আচার। এখন বয়ামে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। হয়ে গেছে 2 রকম করে আমলকির আচার।